আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী বলেছেন গুণমান ও বিশ্বাসযোগ্যতার ওপর ভিত্তি করেই বিশ্বের দরবারে ভারতকে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। জাতীয় পরিমাপক সম্মেলনের উদ্বোধন করে তিনি বিজ্ঞানী ও গবেষকদের মেক ইন ইন্ডিয়া পণ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আজ কোচি ম্যাঙ্গালুরু গ্যাস পাইপলাইন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কৃষি আইন নিয়ে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কেন্দ্রের সপ্তম আলোচনায় কোনো সমাধান সূত্র মেলেনি। শুক্রবার আবার পরবর্তী বৈঠক। এদিকে কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের একটি সর্বদলীয় প্রস্তাব পাশের সিদ্ধান্ত। জিএসটি ঘাটতি মেটাতে ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলিকে দশম কিস্তিতে ৬,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে ৯৬.১৯%। আইএসএল ফুটবলে হায়দ্রাবাদ এফসি চেন্নাইয়ান এফসিকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গুণমান ও বিশ্বাসযোগ্যতার উপর ভিত্তি করে বিশ্বের দরবারে ভারতের শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতীয় পরিমাপক সম্মেলন বা মেট্রোলজি কনক্লেভের উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। বিজ্ঞানী ও গবেষকদের মেক ইন ইন্ডিয়া পণ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরারও তিনি আহ্বান জানান। मेड इन इंडिया की न केवल ग्लोबल डिमांड हो बल्कि ग्लोबल एक्सेप्टेंस भी हो, ये हमें सुनिश्चित करना है। हमें ब्रांड इंडिया को क्वालिटी क्रेडिबिलिटी के मजबूत स्तंभों पर और मजबूत बनाना है। দেশে তৈরি কোভিড-১৯ দুটি প্রতিষেধক জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন মেলায় শ্রী মোদী সন্তোষ প্রকাশ করেন। এক্ষেত্রে ভারতীয় বিজ্ঞানীদের কৃতিত্বের কথা তুলে ধরে তিনি বলেন, গোটা দেশ তাদের কাছে কৃতজ্ঞ। তিনি দেশের যুবাদের বিজ্ঞান চর্চায় আগ্রহী করে তুলতে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা সংস্থা সিএসআইআরকে আরও বেশি করে তাদের কাছে পৌঁছে যাওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার শিল্প ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সমন্বয় সাধনের ব্যাপারে যে গুরুত্ব দিয়েছেন, তার ফলে দেশে বিভিন্ন বিশ্বখ্যাত গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে। কেন্দ্রের নিরলস প্রয়াসে ভারত আন্তর্জাতিক উদ্ভাবনী ক্ষেত্রে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় ৫০টি দেশের মধ্যে রয়েছে। বর্তমানে দেশের সামনে নিত্য নতুন চ্যালেঞ্জ এবং লক্ষ্য রয়েছে। আত্মনির্ভর ভারতের লক্ষ্যমাত্রা পূরণে নতুন রূপরেখা ও মাপকাঠি তৈরি করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আজ সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোচি ম্যাঙ্গালুরু প্রাকৃতিক গ্যাস পাইপলাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এক দেশ এক গ্যাস গ্রিড গড়ার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কর্ণাটক ও কেরালার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা ছাড়াও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। গেইল ইন্ডিয়া লিমিটেড ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন বসানোর কাজ করেছে। এর মাধ্যমে দৈনিক ১,২০,০০,০০০ মেট্রিক স্ট্যান্ডার্ড ঘনমিটার গ্যাস পরিবহন করা সম্ভব হবে। পুরো প্রকল্পের জন্য ব্যয় হয়েছে ৩,০০০ কোটি টাকা। কেন্দ্রীয় সরকার এবং ৩টি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের মধ্যে নতুন দিল্লিতে সপ্তম দফার আলোচনায় কোনো সমাধান সূত্র মেলেনি। বিজ্ঞান ভবনে বৈঠকের পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার সাংবাদিকদের বলেন, কৃষক সংগঠনগুলির সঙ্গে সরকার ৩টি কৃষি আইনের বিভিন্ন ধারা অনুযায়ী আলোচনা চালাতে চাইলেও কৃষক প্রতিনিধিরা ওই ৩টি আইন প্রত্যাহারের দাবিতে অনড় থাকায় সমাধান সূত্রে পৌঁছানো যায়নি। শ্রী তোমার জানান, আরও আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজে বের করার লক্ষ্যে ৮ই জানুয়ারি দুপক্ষ আবার বৈঠকে বসবে বলে সিদ্ধান্ত হয়েছে। ওই বৈঠকে কোনো মতৈক্যে পৌঁছানো যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। चर्चा स्वाभाविक रूप से माहौल अच्छा था, लेकिन एक्ट रिपील पर अड़े रहने के कारण कोई रास्ता बन नहीं पाया। लेकिन मुझे आशा है कि जिस प्रकार की बातचीत आज हुई है, उस हिसाब से अगली बैठक में सार्थक चर्चा होगी और संभवतः हम लोग समाधान तक पहुंच पाएंगे।
শ্রী তোমর আরও বলেন, পূর্ববর্তী বৈঠকে আলোচনার কথা মাথায় রেখে সরকার খোলা মন নিয়ে কৃষকদের ইস্যুগুলির সমাধান খুঁজে বের করতে বদ্ধপরিকর। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এবং মান্ডি ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে বলেও তিনি পুনরায় জানিয়েছেন। কেন্দ্রীয় কৃষি বিল প্রত্যাহারের দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় একটি সর্বদলীয় প্রস্তাব পাশ করানোর সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নের সাংবাদিকদের বলেছেন, কেন্দ্রের ওপর চাপ বাড়িয়ে কৃষক স্বার্থবিরোধী এই বিল প্রত্যাহার করাতে খুব শীঘ্রই বিধানসভায় স্বল্পকালীন অধিবেশন ডাকা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক পণ্য পরিষেবা কর জিএসটির ঘাটতি মেটাতে ক্ষতিপূরণ বাবদ দশম কিস্তিতে 6,000 কোটি টাকা দিয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ সহ 23টি রাজ্যকে দেওয়া হয়েছে 5,516 কোটি 60 লক্ষ টাকা। অন্যদিকে দিল্লি, জম্মু কাশ্মীর ও পুডুচেরি পাচ্ছে 483 কোটি 40 লক্ষ টাকা। এ নিয়ে এ পর্যন্ত মোট জিএসটি ক্ষতিপূরণের 50% মিটিয়ে দেওয়া হলো। তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, সরকার সমস্ত মন্ত্রক ও দপ্তরকে দ্রুত ডিজি লকার পদ্ধতি গ্রহণের নির্দেশ দিয়েছে। এক টুইট বার্তায় তিনি বলেছেন, সরকার মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স বা ন্যূনতম প্রয়াসে সর্বোচ্চ প্রশাসনিক কাজের নীতি অনুসরণের পথে এগিয়ে চলেছে, যাতে নাগরিকদের নির্বিঘ্নে দ্রুত সব ধরনের পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়। সেই কারণেই এই উদ্যোগ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 96.19% পৌঁছেছে। মোট 1,03,40,470 জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 99,46,867 জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন মোট 2,43,953। মৃতের সংখ্যা 1,49,549। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে। সেই সঙ্গে অবশ্য কমেছে নমুনা পরীক্ষার সংখ্যাও। জাতীয় হারকে ছাপিয়ে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 96.49%। বর্তমানে 9,671 জন চিকিৎসাধীন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9,817। 25,256টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ পর্যন্ত 38 জনের দেহে ব্রিটেনের নতুন করোনা ভাইরাস স্ট্রেনের হদিশ মিলেছে। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এর মধ্যে 19 জন নতুন দিল্লিতে, 10 জন বেঙ্গালুরুর, 5 জন পুনে, 3 জন হায়দ্রাবাদ ও 1 জন পশ্চিমবঙ্গে। এদের প্রত্যেকেই আলাদা ঘরে আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক অবশ্য জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে, এই নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। দুটি কোভিড টিকার অনুমোদন পাওয়ায় উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, টিকার ঘোষণার মধ্যে দিয়ে এদেশে বিজ্ঞানের অগ্রগতি, আত্মনির্ভর ভারতের ভাবনার সুস্পষ্ট প্রকাশ। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তিনসুকিয়া জেলায় মাকুম থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন। এছাড়াও তিনি আত্মসমর্পণকারী 52 জন আলফা জঙ্গিকে 4 লক্ষ টাকা করে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট তুলে দিয়েছেন। ভারত দক্ষিণ পশ্চিম নাইজারে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে। ওই ঘটনায় 70 জনেরও বেশি অসামরিক ব্যক্তির মৃত্যু হয়, আহত হন আরও অনেকে। ভারত আন্টার্কটিকায় বৈজ্ঞানিক অভিযানের সূচনা করেছে। গোয়া থেকে 40 জন সদস্য নিয়ে আজ এই অভিযানের যাত্রা শুরু হবে। বরফের যাত্রা উপযোগী চার্টার জলযান এমভি ভাসিলি 30 দিনে আন্টার্কটিকায় পৌঁছবে। 40 জন অভিযাত্রীকে সেখানে রেখে ওই জলযান এপ্রিলে ভারতে ফিরে আসবে। বিসিসিআই সভাপতি প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ড জানিয়েছে, সৌরভের বাকি দুটি ধমনীতে এক্ষুনি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হচ্ছে না। আজ ডাক্তার দেবী শেঠি সৌরভকে দেখতে আসতে পারেন। তারপর আগামীকাল তাকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও হাসপাতাল সূত্রে জানা গেছে। আইএসএল ফুটবলে গোয়ার ব্যাম্বোলিমে হায়দ্রাবাদ এফসি গতকাল 4-1 গোলে চেন্নাইয়ান এফসিকে হারিয়ে দিয়েছে। হায়দ্রাবাদের হলিচরণ নার্জারি 2টি এবং জুয়েল ও ভিক্টর 1টি করে গোল করেন। আজ বেঙ্গালুরু এফসি খেলবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। খবর পড়া এখনকার মতো এখানেই শেষ হলো।